কফি খার ওখান থেকে একটা সুগার ফ্রি নিয়ে আমারটায় দে। আমি বলিনি, ঘায়ে মলম লাগানোর জন্য ছাগলের মাংস নিয়ে এসছে। ঠিক সে ছাগলই হোক আর মটনই হোক, থাক গিয়ে আমার মেয়ে ভালোবাসে, সেটা ভালো কথা। কিন্তু এ তো হয় না যে একটা অন্যায় করব আর ঘুষ দেবো, ভালো খাওয়াবো আর সব ঠিক হয়ে যাবে, সেটা তো হওয়া সম্ভব না। এটা যদি আমার মেয়ের জায়গায় আমার বোন হতো, আমার দিদি হতো, তাহলে কোনো ব্যাপারই ছিল না, তাহলে ব্যাপারটা নর্মাল ছিল। আমার বোন দিদির যদি আপত্তি না থাকতো তাহলে কোনো ব্যাপারই ছিল না। তাহলে ঘুষ খাওয়া যায়, মানে ঘুষ কি আর, তাহলে আমার ভালো মন্দ খাওয়াও ভাই, তুমি যা ইচ্ছে করো, কিন্তু এটা তো আমার সন্তান, তাই না? কেন পুরুষ মানুষকে তো আমি আটকাতে পারি না। আমার দিদি বোন হলে আলাদা ব্যাপার, বুনোর জন্য 1 পিস মাছ আর ওর বাবার জন্য দুবেলার 2টো মাছ, আর ও যেহেতু ছাগল খায় না তাই মেয়েকে 4 পিস দিলাম। দেখো পুতুকি জামা পড়েছে। বাবা কি খুশি দেখো না, মটন দেখে কি খুশি আমার পেপু মা। আচ্ছা খাও, আর খুশি হতে হবে না। জানো তুমি বাবা খেয়ে নাও। ফোনে তো চার্জ নেই, ফোনটা চার্জ দিবি না বাবা, ওই রকম চার্জ, ওর জন্যই 4% 8% চার্জ হয়ে পড়ে থাকে। বাবা তরকারি তো খাই। গুড মর্নিং বলো। গুড মর্নিং। ভালো করে বলো। গুড মর্নিং। উনি বাবা নিনি, এবার খেয়ে নি নাও। আদা তোমার আদা আমার। আচ্ছা পুনো খেয়ে নাও, আগে খেয়ে নাও বাবা, কেনি নাও। চলো চা কফি চলে এসছে, কফি আবার এর সাথে খাও কফি। ওরে বাবা গো, মটন। আজকেও মটন, মানে কালকের মটনই। জলের বোতল কই পেপো? জলের বোতল দিয়ে চান করেনি আজকে পেপো, নোংরা পেপো, খালি খাবে চান করবে না। আমার এখনো কিচ্ছু হয়নি, আমি যাব চান করতে। খেয়ে নাও, পুরো ভাত খাবা। বনির বাবা হাঁসের ডিম আর মাছ দিয়ে ভাত খাচ্ছে। অজিতের কথা আর কি বলবো বন্ধুরা, যা শুরু করেছে পাগলামো পানা, মানে ওর যে মন এখন কোথায় রয়েছে, কোন উড়ু উড়ু মন করছে ভগবানই জানে। বাজারে যাচ্ছে, পয়সার ব্যাগটা রেখে চলে যাচ্ছে, আবার ফোন করছে নিচ থেকে, আমায় আবার কষ্ট করে ঘুম চোখে উঠে ব্যাগ দিতে হচ্ছে। বনির ওষুধ আনতে বেরিয়েছে, বলল আধা ঘন্টায় চলে আসবো। বাগুইহাটি দিয়ে ওষুধ আনবে, আমরা কোন কোন দুনিয়া ঘুরে চলে আসি 3 ঘন্টার মধ্যে, তার মধ্যে খাওয়া, তার মধ্যে কতক্ষণ লাগে ওর ওই দোলনা ফোলনা ওইসব চড়তে, জাম্পিং বেলুন ফেলুন ওইসব এত কিছু করার পরেও যাওয়া আসা খাওয়া ঘোরা দেখা শোনা সব কিছুতে 3 ঘন্টায় হয়ে যায়। আর ওর কত দূরে তাও, আর বাগুইহাটি থেকে এখানে গেছে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা হয়ে গেছে। ওষুধ আনতে গেছে, ওষুধের বাক্সটা কিন্তু ঘরে নেই, ওকে কিন্তু বার করে দিলাম, ও কিন্তু ওষুধের বাক্সটা নিয়ে বেরোলো, 100-200% শিওর ওষুধের বাক্সটা নিয়ে বেরোলো, পাক্কা কারো বাড়িতে গেছিলো।
সেখানে গিয়ে লোককে ওষুধের দাম দেখাতে গেছে, প্রিয় বৌদিদের দেখো কত টাকার ওষুধ খাওয়াই, দাম দেখাতে গিয়ে বাক্সটা তার বাড়িতে ফেলে রেখেছে। এবার দোকানে গিয়ে ফোন করছে ওষুধের বাক্সর ফটো পাঠা, আমি ওষুধের বাক্স তো তুই নিয়ে গেলি, বলে না আমি নিয়ে আসিনি, ঘরে খুঁজছি ওষুধের বাক্স নেই, যদি ওই একই ওষুধ অনেক আছে, আরও পুরনো বাক্স আছে, মানে ওর তো সব রিপিট হতে থাকে, তো এক একটার দুটো তিনটে করে থাকে, তো সে ফটো তো দিতে মানে ফটো দিলাম, সে তো ফটো দেওয়াই যেতে পারে, কিন্তু যেই বাক্সটার কথা ও বলছে সেই বাক্সটা কোথাও নেই, যেটা নতুন বাক্স রোজ খাওয়াচ্ছি সেটা নেই, আমাকে আবার নোংরার ঝাপড়ি ঝুপড়ি থেকে পুরোনোটা খুঁজে বার করতে হলো, পুরোনোটার ছবি পাঠালাম, তার মানে ওটা কারো বাড়িতে গেছিলো, তার বাড়িতে দেখাতে গিয়ে ফেলে এসছে। মানে কি বলবো, কি যে মানে মানুষ সত্যি কথা অ্যাকচুয়ালি আমার মতন মানুষ যে বেশিরভাগ সত্যি কথা বলার চেষ্টা করে, কিছু জিনিস হয়তো কিছু কারণে বিশেষ কারণে হয়ে ওঠে না, সেটা স্কিপ করে যাই বা বলি না বা এড়িয়ে যাই, সেরকম মানুষের পাল্লায় কি মানুষগুলো পড়েছে দেখো, এ মুখ খুললেই শুধু মিথ্যে কথা বলে, যে জিনিস আমার একদম সহ্য হয় না, মানে কি বলবো, কিছু বলার নাই। ফাইনালি আমি রেডি, মেয়ে যখন আছে মেয়েকে তো ঘোরাতেই হবে, ক্যালভিন ক্যালিনের একটা কি বলে সোয়েট টি শার্ট পরে আমি রেডি, আর নতুন কার্গো, নিউ কার্গো ব্ল্যাক কার্গোটা নিয়েছিলাম 350 টাকা দিয়ে, অনেক দিন হয়ে গেছে, সেটা পরে রেডি। বুনোর বাবা এখনো আসেনি, 3 ঘন্টা পার হয়ে গেছে, আধা ঘন্টার নাম করে 3 ঘন্টা, কি সুন্দর। আমার পেপো রেডি, দেখি একটু মুখের ভিতর ঢুকিয়ে দিই ক্যামেরাটা। আমার জ্যাকেট পরেই রোজ কাজ চালাচ্ছে, বেচারির কাছে সোয়েটারও নেই, আমার কাছে এই মুহূর্তে অত পয়সাও নেই, আগে জামাটা না নিয়ে, কেন ওইখানে যদি খরচা করি তাহলে ঘোরানোর খরচা কমে যাবে, লাস্টে দেখবো যদি কিছু বাঁচা কুচা হয় তাহলে একটা সস্তার মধ্যে কিনে দেবো, আর আমারগুলো ওকে দিয়েই দেবো।